হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি বিস্কিট বানানোর একটা রেসিপি, যেটা নর্মালি আমরা বিস্কিটটা মানে বেকারির যে বিস্কিটগুলো খাই, মাশাআল্লাহ এই বিস্কিটগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়, যেটা আমরা হোমমেডভাবে তৈরি করি। তো আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তো এই রেসিপিটা বানাতে আমাদের কিন্তু একটা ডিমের প্রয়োজন আছে, তারপরে হচ্ছে ডালডা, বাটার, চিনি, ময়দা সব কিছুরই প্রয়োজন আছে। তো আমরা একটা ডিম এখানে ফেটে নিয়েছি, আর এই যে সাজগুলো দেখতেছেন, এটা দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করব। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের 2 কাপ পরিমাণে ময়দা ভালো করে চেলে নিতে হবে। সঙ্গে আমরা অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার, আর হচ্ছে গিয়ে 1-2 চামচ গুঁড়া দুধটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি স্বাদ বাড়ানোর জন্য বেশিও দিতে পারেন, তবে আমরা এখানে 1 চামচ গুঁড়া দুধ ইউজ করব। তারপরে এই সবগুলোকে একসঙ্গে আমাদেরকে চেলে নিতে হবে। আর অবশ্যই খেয়াল করতে হবে, যখনই আমরা কোনো কিছু বানাবো প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভালো করে চেলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা বা কোনো কিছু গুঁড়া মানে জিনিস যেন না থাকে। তো আমরা এই যে ভালো করে 3টা জিনিস একসঙ্গে দিয়ে, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর হচ্ছে ময়দা, 3টাকে একসঙ্গে আমরা চেলে নিব। এভাবে চালার পরে আমরা চিনি আর সামান্য পরিমাণে লবণ, এটাকেও আমরা ব্লেন্ড করে এভাবে আমাদের আধা কাপ পরিমাণে চিনি নিতে হবে, সেটাকেও আমরা কিন্তু চেলে নিয়েছি। তো চেলে নিলে হবে কি, আপনার যে চিনির যে একটা দানা থাকে সেই জিনিসটা আপনার মুখে বাঁধবে না, এবং খুব ইজিতেই আপনি সব কিছু করতে পারবেন। তারপর লাগবে আমাদের 1 কাপ পরিমাণে তেল, আধা কাপ তেল। যেহেতু আমরা 2 কাপ করব, সেই ক্ষেত্রে আমাদের আধা কাপ তেল লাগবে। তো আমরা ডালটা কিছুটা গলিয়ে নিয়েছি, আর কিছুটা এভাবে আমাদের আস্তে আস্তে রাখতে হবে, না হলে আপনার যে ফর্মটা তৈরি করবেন সেই ফর্মটা ভালো হবে না। তো এই যে সেখানে আমরা গলানো ডালটা সঙ্গে একটু আদা ভাঙা ভাঙা ডালটা, সেটাকে ভালো করে হাতে এভাবে ডলে ডলে ম্যাশ করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যে আপনার ডালটাটা যেন আধা গলা থাকে। তারপরে এর সঙ্গে আমরা অ্যাড করে দিব একটু পরিমাণে বাটার। এটারও একটা পরিমাণ থাকে, তো আমরা এখানে 25 গ্রাম পরিমাণ মতন বাটার নিয়েছি। যেহেতু আমরা 2 কাপ পরিমাণে ময়দা নিব, তার সঙ্গে 25 গ্রাম বাটার নিয়ে ভালো করে হাতে এভাবে ম্যাশ করে নিতে হবে। যত আপনি ম্যাশ করবেন তত আপনার এটার একটা ফর্ম তৈরি হবে, এবং ফর্মটা যত ভালো তৈরি হবে তত আপনার বিস্কিটটাও খুব ভালো হবে। তারপরে আমরা একটু একটু করে আমরা তেল দিয়েছি, যখন আমরা ম্যাশ করব তখন কিন্তু তেলটাও অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ হাতে ম্যাশ করতে হবে, তারপরে তেল দিতে হবে। তারপরে যখন এরকম ফর্ম হয়ে আসবে, তখন আমরা এর সঙ্গে চিনি গুঁড়াটা এভাবে ঝেড়ে ঝেড়ে অল্প অল্প করে দিতে হবে। কারণ আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি একবারে কোনো জিনিসই ঢেলে দিবেন না, এটা একটু একটু করে দিতে হবে, সেটা তেল হোক, সেটা চিনি হোক এবং ময়দা হোক। আমরা এভাবে একটু একটু করে দিয়ে খুব সুন্দর একটা ক্রিমি একটা ফর্ম তৈরি হয়েছে আমাদের বিস্কিটের জন্য। তো মাশাআল্লাহ এটার কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। তো আপনারা চাইলে, যেহেতু এটা মিষ্টি বিস্কিট দিয়েছি, আমরা এখানে জাস্ট একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু যেই আপনার শরের যে সেন্টটা আছে সেই ফ্লেভারটা আমরা ইউজ করতেছি, শর এজেন্স যেটা বলে দুধের শরের, সেটা দিয়েছি, যেন বিস্কিটে একটা দুধের ঘ্রাণ আসে। তারপরে এই দেখেন আমরা আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিচ্ছি, ডিমটাও দিয়ে ভালো করে এভাবে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে এখানে আমরা ময়দাটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের ডিম দেওয়া শেষ, চিনি দেওয়া শেষ, বাটার, ডালডা সব কিছু দেওয়া শেষ হওয়ার পরেই কিন্তু আমরা এই যে লাস্ট ফিনিশিংয়ে ময়দাটা দিয়ে আমরা এভাবে আলতো আলতো করে এভাবে করে মাখাচ্ছি। আমরা কিন্তু আটা যেভাবে সানে সেভাবে কিন্তু বিস্কিটের জন্য সানতেছি না, জাস্ট উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে ফর্মের উপরে দিয়ে আলতো আলতো করে নিচ্ছি। দেখেন এটার পরবর্তী স্টেপটা এরকম হয়ে যাবে আমাদের ময়দাগুলো, মানে যেই আমরা বিস্কিটের জন্য যেটা তৈরি করেছি। তো এই যে এরকম ঝুড়ো ঝুড়ো থাকবে, এবং হাতে ধরে দেখতে হবে যে এটা সফট আছে কিনা, আমরা যখন গোল করব এটা গোল হবে কিনা। তারপরে আমরা একটা পলি ব্যাগকে, ফ্রেশ পলিথিনকে 2 ভাগ টুকরা করে মাঝে এগুলো দিয়ে, তারপরে উপরে যে পলি ব্যাগটা আছে সেটাকে আবার এভাবে ভাঁজ করে দিতে হবে। আর খুব আলতো আলতোভাবে করতে হবে, কারণ এই জিনিসটা কোনো জোর চাপ দেওয়া যাবে না। খুব আলতো করে জিনিসগুলো সব গাবলায় যা ছিল সব ডিশ থেকে আমরা এখানে পলি ব্যাগের উপর রেখে দিয়েছি।
তারপরে এটাকে আমরা এভাবে পলিথিনে রেখে আস্তে আস্তে করে একটু চাপ দিয়ে উপরে পলি ব্যাগ দিয়ে এভাবে বেলনার সাহায্যে এটাকে আমরা বেলে নিব। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো সাইড যেন মানে পাতলা, কোনো সাইড যেন মোটা না হয়। তো আমরা চেষ্টা করতেছি চারদিকটাই যেন সমান হয়, কারণ আপনার এই জিনিসটা যদি ভুল হয় তবে কিন্তু আপনার বিস্কিটের যে শেপটা সেটা কিন্তু ভালোভাবে হবে না। তো আমরা কিন্তু সুন্দর করে এটাকে চারদিক থেকে বেলে নিলাম। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনার হাতে যেন কোনো ইয়ে না হয়। তারপরে আমরা এটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে আলতোভাবে একটা ডিজাইনের জন্য এভাবে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে আমরা যে সাজগুলো দেখিয়েছি সেটা দিয়ে আমরা একটা ডিজাইন করব। এটা আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন, তবে বিস্কিটের যে ডিজাইন আমরা সেটাই দিব। এই যে যেই সাজগুলো সেগুলো দিয়ে এভাবে একটা ডিজাইন দিয়ে গোল যেটা সেটা দিয়ে এভাবে ভেঙে নিলাম। একটা আমাদের বিস্কিটের কিন্তু মাপ হয়ে গেল, দেখছেন? যে বিস্কিটটাই আমরা করব একই মাপে একই রকম একই সাইজেই হবে। তো বিভিন্ন ধরনের এখানে আমাদের সাজ আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা সেই ডিজাইনগুলো করে নিচ্ছি। তো মাশাল্লাহ সবগুলো কিন্তু ডিজাইন অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি সুন্দরও লাগছিল। তো এই যে আমাদের সবগুলো কেটে কেটে নিচ্ছি এভাবে। কাটার পরে আমরা এগুলোকে ওভেনে দিব এক ট্রে, কিছুটা আমরা চুলায়, গ্যাসের চুলায় যেভাবে করে সেটা দিব। তো অবশ্যই কিন্তু ওভেনেরটাই বেটার হবে, যেহেতু বিস্কিট তো আসলে একটা দুটা বানানো হয় না, অনেকগুলো বিস্কিট বানানো হয়। সেই ক্ষেত্রে ওভেনে দিলে খুব আর্লি হয়ে যাবে, বাট চুলায় দিলে একটু সময় লাগে। তবে চুলাতেও হয়, বাট আপনি যদি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ওভেনের দরকার আছে। এই যে আমাদের ট্রেতে কিন্তু আমরা হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যেন বিস্কিটটা যখন আমাদের হয়ে যায় তুলতে যেন আমাদের কষ্ট না হয়। অ্যান্ড একটা খুব সুন্দর একটা স্মেল আসবে, যেটা আসলে বিস্কিটে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু আমরা যতবার করেছি সাইডগুলো যা ছিল সেগুলোকেও আমরা কিন্তু এভাবে আলতো আলতো করে নিয়েছি। বিস্কিটের ডিজাইন করার পরে যেই অবশিষ্ট অংশগুলো থাকবে সেমভাবেই সেম প্রসেসেই আপনাকে ওভাবে আলতো আলতো পলি ব্যাগের উপর রেখে তারপরে বেলে তারপরে ডিজাইন করে নিতে হবে। এই যে মাশাল্লাহ আমাদের বিস্কিট কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো এভাবেই আপনারা চাইলেই ঘরে বসে খুব সুন্দর করে হোমমেড বিস্কিট তৈরি করতে পারেন। আর এগুলো কিন্তু একদম মানে বাজারে বেকারির যে বিস্কিটগুলো সেম কিন্তু ওরকমই হয়েছে, একটু স্বাদও চেঞ্জ হয়নি, বরং আমার মনে হয় যে আরও বেশি মজা হয়েছে। তো এই যে মাশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদের বিস্কিটগুলো কিন্তু একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমরা ওভেনে করেছি, সেই বিস্কিটগুলো এত সুন্দর হয়েছে। আর এইগুলো আমরা চুলাতে করেছি। তো কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব